ট্রেনে করে বনগাঁ থেকে কলকাতায় রোগী, অভিযোগ মিথ্যা, দাবি অ্যাম্বুলেন্স চালকদের। এদিন পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদ চালকদের। সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবাকে ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়। অভিযোগ, এক রোগীর পরিবারকে কলকাতায় স্থানান্তর করার জন্য 4000 টাকা ভাড়া দাবি করা হয়। অর্থ জোগাড় করতে না পেরে শেষমেশ ওই রোগীকে ট্রেনে করে এনআরএস হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয় পরিজনেরা। তবে অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন হাসপাতাল চত্বরে কর্মরত অ্যাম্বুলেন্স চালকেরা। তাদের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। রোগীর পরিবারের কেউ তাদের সাথে যোগাযোগ করেননি, বরং অযথা অপবাদ চাপানো হচ্ছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও দাবি তুলেছেন তারা। এ বিষয়ে সংগঠনের সদস্য উৎপল দত্ত বলেন, আমরা বিষয়টি জানি না, আমাদের ওপর মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। সেদিনকে রাত্রে আমরা ধরুন কিছুই জানি না, আমাদের কাছে কেউ আসেইনি এরকম কোনো সমস্যা নিয়ে। আর এরকম সমস্যা যদি কারোর থেকে থাকে আসে, তা আমাদের হসপিটাল থেকে আমাদের যারা দায়িত্বে থাকে তাদের 102 বা 108 বা ফ্রি, আমাদের পাবলিক অ্যাম্বুলেন্স আমরা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করি। আমাদের কাছে এরকম কোনো ইয়ে নেই যে কেউ এসে ফিরে চলে যাবে, যে পয়সা নেই বলে গাড়ি পাবে না, সেরকম কোনো ইয়ে নেই। ভিত্তিহীন অভিযোগ, কোনো মানে হয় না। তার জন্য আমরা প্রেস কনফারেন্সে এসেছি এবং আমরা অ্যাম্বুলেন্সটা অফ করার সিদ্ধান্ত নিয়েছি। অ্যাম্বুলেন্স চালক সংগঠনের তরফে জানানো হয়েছে, তাদের একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা রয়েছে। সেই তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া কখনো নেওয়া হয় না। সমস্ত ভাড়া নিয়ম মেনে রসিদ দিয়ে তোলা হয়। এমনকি কোনো দুস্থ রোগী এলে প্রয়োজনে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়। তাই অভিযোগকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্নও তুলেছেন তারা। এ বিষয়ে সংগঠনের সম্পাদক বাবু দাস বলেন, আমাদের সংগঠনের নির্দিষ্ট ভাড়ার তালিকা রয়েছে, তার বাইরে ভাড়া নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। অ্যাম্বুলেন্স ইউনিয়নের কাছে যারা আসেনি বলছে 4000 টাকা ভাড়া চাওয়া হয়েছে। আদৌ আমাদের 4000 টাকা ভাড়া নেই। আমাদের একটা রেট চার্ট আছে এবং পেশেন্ট পার্টি আসলে তাদেরকে আমরা একটা বিল দিই, তারপরে আমরা গাড়িটা দিই। আমরা আজ অবধি বলতে পারবে না যে আমাদের রেট চার্টের বাইরে গিয়ে কোনো সময় কোনো জায়গায় এক্সট্রা পয়সা চাওয়া হয়। এবং আমাদের ড্রাইভাররাও যদি কলকাতায় যায়ও, আমরা কোনোদিন বলি না যে আমাদের কিছু দেন, বকশিস দেন, এ দেন, ও দেন, আমরা কোনোদিন চাই না। না, আমাদের কাছে আসেনি, আমাদের কাছে তারা আসেইনি। এবং আমাদের ওখানে সিসিটিভি আছে, ফুটেজ চেক করতে পারে যে আমাদের কাছে তারা আসেনি এখনো। অবশ্যই মিথ্যা অভিযোগ হয়েছে আমাদের নামে, যে অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা সুস্থভাবে চলছে সেটাকে ব্যাঘাত ঘটানোর জন্য কিছু মানুষ এটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। না, তারা ফুটেজ দেখাক আমাদের। এই যে আমাদের এই যে ওনারা বলেছে নীলরতনে যাবে, এখানে আমাদের শর্টে লেখা আছে এনআরএস। এই যে 2650 টাকা ভাড়া। যদি কারোর অক্সিজেন লাগে সেক্ষেত্রে আলাদা 500 টাকা নেওয়া হয়। আর রেট চার্ট ওপেন করা আছে এবং কেউ চাইলে আমরা সঙ্গে রেট চার্ট দেখিয়ে দিই, দেখিয়ে তবেই বিল করি। এই যে আমরা যে অ্যাম্বুলেন্স দিই তার এই যে প্রত্যেকটা পার্টিকে আমরা এই যে বিল করে দিই, যেখানে যায়, যে হাসপাতালে যায়, তার এই যে টাকা, গাড়ির নাম্বার, এগুলো আমরা দিয়ে আমরা পরিষেবাটা দিই। প্রসঙ্গত, ঘটনার কেন্দ্রবিন্দু সাতভাই কালীতলার বাসিন্দা বিশ্বজিৎ বসুকে নিয়ে। দিন দুয়েক আগে বুকে ও পেটে ব্যথা নিয়ে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতায় স্থানান্তরের প্রয়োজন হলে পরিবারের পক্ষ থেকে ভাড়ার অভিযোগ সামনে আসে। অন্যদিকে অ্যাম্বুলেন্স চালকেরা সতর্কবার্তা দিয়েছেন, এভাবে মিথ্যা অপবাদ চাপানো হলে তারা পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হবেন। এখন দেখার বিষয়, প্রশাসন তদন্তে নামলে এই বিতর্কের সত্যতা কোন দিকে গড়ায়। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, শুধু বনগাঁ নয়, রাজ্যের সর্বত্র ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। এই ঘটনাটিকে কেউ নিজের স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মিথ্যা কথা বলছেন। যা বলার অ্যাম্বুলেন্স চালকেরা বলে দিয়েছেন। ফ্রি অ্যাম্বুলেন্স আছে ওখানে, বনগাঁ হসপিটাল না, টোটাল রাজ্যে সব জায়গায় আছে। তা আমি জানতে পারলাম কে বা কারা কেউ একজন অ্যাম্বুলেন্স আলাদের নামে উল্টোপাল্টা করেছে। তা আপনারা দেখেছেন আজকে অ্যাম্বুলেন্স আলারা কী বলেছে না বলেছে। আদৌ কোনো কথা সত্য না, কেউ হাইলাইট হওয়ার জন্য, তার নাম নিতে আমার বলতে নেই, এই লক্ষারজনক পার্টিটা আমি হাইলাইট করার জন্য এমন করে। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মানুষের সাথে, মানুষের পাশে সবসময় আছে।
সেটা আমাদের তৃণমূল কংগ্রেসের দেখতে পাচ্ছেন সবসময় মানুষের সাথে থাকে। তো ড্রাইভাররা তার জবাব দেবে, ড্রাইভাররা তার জবাব নিশ্চয়ই দিয়েছে, আপনারা দেখেছেন। তো কি বললো না বললো আমাদের কোনো যায় আসে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।